ये हमारा छोटा बहुत पासा दिखा रहा है। पासा भी ऐसा हो गया, पासा भी ऐसा हो गया, पासा 3 पासा हो गया इसका। তো হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিউটি অফিশিয়াল 2.0 এর সাথে তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি যাচ্ছি এক অনুষ্ঠান বাড়িতে। তো কিসের অনুষ্ঠান, কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে এই ব্লগে। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ মা আর বাবা বেরিয়ে পড়েছে। তো আমি আর বেশি লেট করবো না, আমিও রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এই যে হাতে তালা, গেটে তালা মারবো, ঠিক আছে? তো চলো যেতে যেতে কথা হচ্ছে, পুরো ব্লগটা দেখতে থাকো। তো তালা মেরে আমিও বেরিয়ে পড়লাম বাইরে। আর আমাদের বাড়ির চারপাশটা দেখো, একদম সবুজ সবুজ সবুজ, প্রাকৃতিক সবুজ। তারপর অনেক দূর এসে মাকে পেয়েছি আর মা আর বাড়ির রুটি টুটি যেগুলো ছিল সব নিয়ে এসেছে, যে রাস্তায় গরু গেলে গরুকে দিবে। তো ফাইনালি মার সেটা আশা পূরণ হয়ে গেলো, গরু পেয়েছে। কারণ ওটা তো আর কেউ খেতে পারবে না, বাড়িতে কেউ থাকবে না, সবাই আমরা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি তাই। তো বাবাকে বলছিলাম তুমি আমাকে থুয়ে চলে এসেছো, তো বাবা হাসছে। তারপর 1 ঘন্টা জার্নি করে ফাইনালি চলে এসেছি দিদির বাড়িতে। তো তোমাদেরকে তো বলাই হয়নি, আসলে গুগলি সোনার আজ অন্নপ্রাশন, তাই চলে এসেছি গুগলি সোনার বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে। তো ওরা রাস্তায় অপেক্ষা করছিল আমাদের জন্য, আর আমি গুগলি সোনাকে নিয়ে সোজা চলে আসলাম ঘরে। আর ও দেখো টুকটুক করে কি সুন্দর দেখছিল। তারপর ওদের জন্য জামা নিয়ে এসেছিলাম। তো জামাইবু আমাকে বলছে এগুলো কার? তো আমি বলছিলাম 2 মোনার জন্য 2টো জামা। তো বলছে এগুলো কে পরবে, মানে এত বড় লং জামা, আর বুঝতেই পারো ফ্রকগুলো একটু গরম, আর আজকে প্রচণ্ডই গরম ছিল, একটু না অনেকটাই গরম ছিল। তো বলছিল এগুলো কে পরবে? বলছে মোনারাই পরবে। তো মোনাকে আবার ছোটো বৌদি বলছিল তুমি জামা পরবে? তো ও দেখো খুশিতে একদম পুরো পাগল হয়ে গেছে, যে আমার কোলে হেলান দিয়ে দিল একদম খুশিতে। তারপর আমি বৌদিকে বলছিলাম যে হাই বলে দাও, মোনাকে বলছিলাম হাই বলে দাও, কিছুতেই বলছিল না। তারপর ওকে এই কোল ওই কোল করাতে দেখো ও কান্না করছিল। তারপর ছোটো বৌদির সঙ্গে কথা বলতে গেছি, আর ও দেখো একদম চুলের মুঠি আমার টেনে ধরেছে, কতটা দুষ্টু হয়েছে তোমরা ভাবো। তারপর এখানে বড় মোনা খেতে বসেছে, ওইদিকে আমার আরেক মোনা, এই যে মানে আমার বড় মোনা বলতে ওটা দাদার মেয়ে ছিল আর এটা আমার দিদির মেয়ে। তো ওরা সবাই এখানে রেডি হয়ে বসে ছিল আর কি, স্নান টান করে। তারপর ওইদিকে বড় দাদা ছিল, বাইরে এসে দেখি কীর্তন হচ্ছে। তারপর এদিকে আমার ভাগনা দিদি ওরাও একটু আগে এসেছে, ওরা এখন স্নান টান করে খেতে বসেছে, আর আমার বড় বৌদি খাবার দিচ্ছিল। বাড়িতে প্রচন্ড গরম, তাই এখানে লাইনের পাড়ে আসছি দিদিদের এখানে। আর বাবা এসে মেজো বৌদিকে স্প্রাইটের বোতল দিয়ে গেল। এই যে এখানে সব আমাদের সঙ্গী পঙ্গি গুলো এখানে সব আছে। বলে হ্যালো হ্যালো, ওই দেখো। আরে ছোট বৌদি সেলফি তোলায় ভিডিও করায় ব্যস্তই, দেখো দেখেছো। লাইনের পার থেকে এখন ঘরে চলে আসলাম, কারণ মোনাকে রেডি করাতে হবে, মোনার খাওয়ানোর টাইম হয়ে গেছে। ওদিকে যেহেতু পুজো কমপ্লিট, তাই ওকে রেডি করানোর জন্য আমি বসে পড়েছি। আর ও এতটাই ঘুমে ব্যস্ত যে ও কিছুতেই ওকে রেডি করানো যাচ্ছিল না, কারণ উঠানোতে ও কান্না করা শুরু করে দিয়েছে। তাই বালিশ নিয়ে নিলাম ওকে, কারণ ওকে তো রেডি করাতেই হবে। তাই ওকে যতটা যত্ন সহকারে রেডি করা যায় যেন ওকে না কান্না করে। এদিকে সবাই ওর সেলফি তোলায় ভিডিও করাতে ব্যস্ত, আর বাকিরা ওকে চুপ করাচ্ছে। আর আমি পা নড়াচ্ছি আর একটা করে ফোঁটা দিচ্ছি, পা নড়াচ্ছি আর ফোঁটা দিচ্ছি যেন ও কান্না না করে, মানে একটু থামে। আর ওকে কিছুতেই আমি ফোঁটা দিতে পারছি না, মানে একটা করে ফোঁটা দিচ্ছি, একটু করে শান্ত করাচ্ছি, আবার দিচ্ছি। এই দেখো একদম কিছুতেই দিতে দিচ্ছে না, একদম ল্যাটা ব্যাটা করে দিয়েছে। আবার ওটাকে মুছে আবার ঠিক করানো হচ্ছে। তারপর জামাটা মাথা দিয়ে কিছুতেই পরাতে পারিনি আমি, মানে এতটাই কান্না করছিল। কিন্তু আমার বড় মোনা আমাকে আইডিয়া দিল যে পিসি তুমি পা দিয়ে পরাও, তো আমি সেটাই করছিলাম। আর দেখো মোনার জামা আমার জামা প্রায় একই, মানে আমি ম্যাচ করেই নিয়েছিলাম, পিঙ্ক পিঙ্ক পরবো। বড় মোনার জামাটাও তাই ছিল, বাট ও গরমে ও পরতে চাচ্ছিল না। বাট ছোটো মোনাকে তো রেডি করাতেই হবে, কিছু করার নেই। তাই এদিকে ওর কান্না শুনে বড় দিদি মা সবাই দৌড়ে চলে এসেছে, যে কি হচ্ছে, এত কান্না করছে। তাও আমি ওকে রেডি করাবই, আমি কিছুতেই হাল ছাড়বো না, ওকে রেডি করাতেই হবে। ঘুম টুম থেকে তুলে ওকে রেডি করিয়ে দিলাম। তারপর একটু শান্ত হয়েছে ফুলগুলো দেখে, কারণ ওর ফুলগুলো দেখতেও মানে খুশি হয়েছিল। ফুলগুলো যখন ওকে বাজছিলাম তো একদম চুপ হয়েছিল, আর পাশের থেকে সবাই ওকে অ্যাকচুয়ালি শান্তও করছিল। মোনাকে এই ফোঁটা দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ঝুল দেখাচ্ছে, তো একদম চুপ করে আছে। আর আমি আবার কথা বলছিলাম ওর সঙ্গে, তাই ও তাকিয়ে তাকিয়ে দেখছিল। মানে ওকে যে রেডি করানোটা কতটা কষ্টকর ছিল বলে বোঝাতে পারবো না। তারপর আস্তে আস্তে আমি একটা একটা করে সব কিছু পড়াচ্ছি, আর ও টুকটুক করে দেখছিল যে আমার সাথে এগুলো কী হচ্ছে, কী করতেছে। মানে ও অবাক যে আজকে আমাকে এত কেন রেডি করানো হচ্ছে। ফুলটা হাতে বেঁধে দিয়েছি, তারপরেও খুলে গেছে, মানে আমিও না ভয়ে 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 ওকে রেডি করাচ্ছি, যদি কান্না করে। তাই ওকে আমি যখন পড়াচ্ছি জিনিসটা অটোমেটিক আমার হাত থেকে খুলে যাচ্ছে বা ওর হাত থেকে খুলে যাচ্ছে, মানে টাইট করে আমি পড়াতে পারছি না। তার জন্য অনেক টাইম লেগেছিল ওকে রেডি করাতে বলতে গেলে। বাট রেডি তো একদম ফাইনাল করেই ছেড়েছি আমি, মানে আমি ওকে একটাও কোনো কিছু ছাড় দিইনি, সব কিছু জামা থেকে শুরু করে ফুল থেকে শুরু করে মালা থেকে শুরু করে মোটুক থেকে শুরু করে সব। তো ফাইনালি রেডি হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো আমার গুগলি সোনাকে কেমন লাগছে এই জামাতে
আর এই ফুলগুলো বাঁধাতে কতটা কিউট লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। তারপর আমি রেডি টেডি করে বাইরে চলে এসেছি, আর এই দেখো আমার রেকুকলি সোনাকে কত কিউট লাগছে। তারপর আমি বলছিলাম যে কোথায় সবাই বলো এবার কোথায় নিয়ে যাব। তো এই ঘরের মধ্যে ওদের পুজো হয়ে, আর পুজোটা করেছে ওদের গুরুদেব, কারণ ওরা অনুষ্ঠানটা করছে ছয় গোসাইয়ের ভোগ দিয়ে। আর মোনাকে কোলে দেওয়া হয়েছে গুরুদেবের, গুরুদেব মোনার কানে মন্ত্র কিছু বলবে। আর ও দেখো মন্ত্রটা এত মন দিয়ে শুনছে আর ক্যামেরার দিকে কীভাবে তাকিয়ে আছে, ভাবো তোমরা। ওকে মানে কোনোটাই ছাড়া যাবে না, সব কিছুই দেখতে হবে, কে কী বলছে সেটাও শুনতে হবে, আবার কে কী করছে সেটাও দেখতে হবে। তারপর দাদা চলে এসেছে, ফুল জল দিচ্ছে, কারণ দাদা যেহেতু মুখে ভাত দিবে। আর এখানে সব কিছু রেডি করা হচ্ছে, পানের বাটা, প্রসাদ, জল, কারণ সবটাই তো লাগবে। তো গুরুদেব দেখাচ্ছে কোন আঙ্গুল দিয়ে কিভাবে তুলতে হবে। আর এতটা গরম, আর কারণ কি ঘরের ভেতরে অনুষ্ঠানটা করা হয়েছে, যেহেতু ছয় গোসাইয়ের ভোগ দিবে, তো সেটা তো বাইরে দিতে পারবে না, ঘরের ভেতরেই করতে হবে। তারপর গুরুদেবই আগে মুখে প্রসাদ দেবে, তাই গুরুদেব মুখে প্রসাদ দিচ্ছিল। আর ও ফার্স্টে তো শুঙ্গাতে হয়, তোমরা অনেকেই জানো, তো 3 বার শুঙিয়ে ফেলে তারপরে খাওয়াতে হয়। তো ওকে তোমরা দেখো জাস্ট, ও মানে 6 মাসের অপেক্ষা করাটা যে কতটা মানে ব্যাপার ছিল, ওকে না দেখলে বুঝতে পারবে না। ওকে যখন প্রসাদটা দিচ্ছে ও কী সুন্দর চেটে চেটে খাচ্ছে, দেখো ওই দেখো, আবার ক্যামেরার দিকেও তাকিয়েছে। বললাম না কোনোটাই ছাড়তে পারবে না, এদিকে খাওয়াটাও ছাড়তে পারবে না, এদিকে ক্যামেরার ফোকাসটাও ছাড়তে পারবে না। তো অন্য অন্য বাচ্চাদেরকে প্রসাদ দিলে কি হয়, খাই না, কান্নাকাটি করতে থাকে। আর ও মনে হয় 6 মাস পরে যে প্রসাদটা পেয়েছে, মানে কতটা খুশি। তো গুরুদেবের খাওয়ানো শেষ, এখন দাদা খাওয়াচ্ছে। তো গরমে বললাম না নাজেহাল হয়ে গেছে বলে। আর সবাই বলছিল কান্না করা নাকি ভালো, মুখে প্রসাদ দেওয়ার সময় যত কান্না করবে তত ভালো। এক জাতির থেকে নাকি আর এক জাতিতে যখন আসে তখন বাচ্চারা কান্না করে। তো ও প্রচণ্ড কান্না করছিল। তারপর দাদা ওকে খাওয়াচ্ছিল, আর ও তখনও চাটছিল, মানে ওর প্রসাদটা বললাম না 6 মাস পরে পেয়েছে। হয় না আমরা অনেক একটা জিনিস আশা নিয়ে থাকি, তো ও মনে মনে আশা নিয়েছিল কবে আমার মুখে ভাত দিবে, কবে আমার মুখে ভাত দিবে। তো ফাইনালি যখন মুখে ভাত দিচ্ছিল, তো সেটাকে ও খাচ্ছিল, একদম ফেলছিল না। তারপর ওর মুখ টুক মুছিয়ে জল টল খাওয়ানো শেষ, এখন পানটা ওর মুখে দেওয়া হচ্ছিল, পান নাকি দিতে হয়। তো পানের এই নিয়ম টিয়ম শেষ। আরও যে বাকি নিয়মগুলো আছে, মানে বই খাতা ধরানো, তো ওগুলো এখন আর করানো হবে না, পরে করানো হবে। এখন ওকে বাইরে নিয়ে যাওয়া হবে। ওকে বের করে আমি সোজা আসলাম দিদির ঘরে। আর এখানে এসে দেখি ভাস্তা ভাগ্নি সব মোবাইলে ব্যস্ত, মানে ওরা যে মোবাইল পেয়ে কী খুশি বলে বোঝাতে পারবো না। কেউ রিলস বানাচ্ছে, কেউ গেম খেলছে, কেউ কার্টুন দেখছে। মানে একটা অনুষ্ঠান হলে যখন সবাই আসে ওরা মনে হয় ধান্দায় থাকে কখন মোবাইলটা নিতে পারবো। তারপর মোনাকে জামা টামা খুলে বাবার কোলে দিয়েছে, আর বাবা ওকে হাতে নিয়ে মানে দাঁড়া করাচ্ছে। আর ও যে কি খুশি দেখো ওকে, মানে ও ভীষণ আনন্দ পেয়েছে বাবার কোলে, বাবা এইভাবে নাচাচ্ছে। তারপর এখানে কীর্তন হচ্ছে। কীর্তন শেষ, তো এখন ওদেরকে খেতে দেওয়া হয়েছে। ওদের খাওয়া হলে নিমন্ত্রণ লোক প্লাস বাড়ির লোক খেতে বসবে। তো ফাইনালি আমিও খেতে বসেছি। আমাকে অনেকক্ষণ আগে খেতে বলেছিল, বাট আমি খাইনি, যেহেতু লোকজন আসছিল। তাই এখন 5টা বাজে, এখন আমি খেতে বসেছি। আর বৌদিদের প্রায় অর্ধেক খাওয়া শেষ, ওরা অনেকক্ষণ আগে বসেছিল, বাট আমাকে ডাকেনি। আমি এসে দেখে ওরা অর্ধেক খাওয়া শেষ। আমি বলেছি ওঠা যাবে না, আমার সঙ্গেই উঠতে হবে, তাই আমি বসবো, তারপরে তোমরা উঠবে। তাই ওদেরকে বসিয়ে রেখেছিলাম। আর সত্যি বলতে রান্না বান্না এত ভালো হয়েছিল বলার মতো না। বিশেষ করে পনিরের সবজিটা আমার ভীষণ ভালো লেগেছিলো, যেরকম ঝাল সেরকমই লবণ আর কি। মানে নিরামিষের মধ্যে আমার পনিরের তরকারি হলে বেশি ভালো হয়, মানে পেট ভরে খেতে পারি। আর সেটাই হয়েছিল, দারুণ হয়েছিল। বৌদির ভালো লেগেছিল সোয়াবিনের তরকারি। মানে বৌদিকে যেই বলছে কি নিবা, বলে কি সোয়াবিন থাকলে দাও, যেই বলছে বলে কি সোয়াবিন থাকলে দাও। 3 বার সোয়াবিনের তরকারি চেয়ে নিয়েছে। তোমরা ভাবো তাহলে ওর সোয়াবিন এত পছন্দ, এত ভালো লেগেছে। তারপর বৌদিকে বলছিলাম কিছু বলবা, বলে কি দারুণ হয়েছে, এখন আর কিছু বলবো না, এখন শুধু খাবো, ঠিক আছে। তো আমিও খাচ্ছিলাম, বৌদিও খাচ্ছিল। আমাকে বলছিল কি নেবে, তো আমি বলছি সমাপ্তর মধ্যে যা যা আছে দিয়ে সমাপ্ত করে যাও, আর বেশি খাবো না। খাওয়া দাওয়া সেরে এখন আমি ঘরে চলে এসেছি। আর এখানে দেখো সবাই বসে আছে, পিসি, মা, বৌদি, দিদি, তো সবাই এখানে বসে আড্ডা মারছে। এখন প্রায় লোক শেষের দিকে, রাত বাজে 8টা। সবাই চা খাচ্ছে 8টার দিকে, যেহেতু 5টার দিকেই সবাই ভাত খেয়েছিল, তাই 8টার দিকে চা খাচ্ছিল। আর এদিকে দিদি টিদি সবাই, মানে ঘরের মধ্যে একজন লোকজনে ভর্তি, মানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আর মোনাকে দেখো টুকটুক টুকটুক করে দেখছে, আর আমি মিষ্টি খাচ্ছি। তো বন্ধুগণ কি আর বলবো, হাসি জমে থামছে না। রাত বাজে এখন 12টা। আমাদের অনুর নাকি খিদা পাইছে, তাও আবার বড় বৌদির জ্বালায় নাকি ও ঘুম খাইতে পারে। মানে আমি কথা বলবো কি, আমি ওর কথাটা শুনে শখ, আমি যাদের ঘুম থেকে উঠতে আবার তোমাদের সাথে বক বক করতে লাগলাম। আমাদের মঞ্জুবেলাও এখনো ঘুমায় নাই, মঞ্জুবেলাও নাকি খিদা পাইছে। বাকি বল কাজে খাইতে পারিস
तो भात का शेष बोलते गले वो अपन हारी खटरा के खाएगा ठीक है नहीं तो नहीं मिलेगा उनको वो आंगुल चाटते चाटते खाता है और हमारा बौदी हंस के पूरा एकदम पागला हो जाता है बौदी उधर हाथ दिखाता है उधर हाथ दिखाता है और हम बौदी का पेट का ऊपर उठाते हैं बौदी हंसता है और हमारा ब्रेक डांस आता है बौदी जब हंसता है बौदी का पेट ऐसे ऐसे होता है तो हम का ब्रेक डांस हो जाता है इधर हमका शरीर थोड़ा चिकना है ना तो इधर इधर वो हमरा देखो और के মঞ্জু বলে হাগির গেছিল ঠিক আছে মঞ্জু বলা কারণে কি মন মেজাজ খারাপ है আর আমার হনু देखो हनु उधर खाली गांव में घूमता है उधर गानपट्टी का लोग हुआ है पिसी का बोले चोख खुलता है बोलते कि शुरू करता है रात 12 बजे बाहर का लोग और इधर बोले मजा करता है ठीक है और एक वो उधर और एक घूस करता है खुश करेगा खुश होता है तो तेरा माँ का हलवा बनाता है और हमारा होनू से खुश होता है देखो इसका पेट काट के इसको माँ देखो ना गुलगुला हुआ है उधर बेटी भी गुलगुला हुआ है चिल्लाते हैं वो हमारा साथ रहेगा ना तो पागला ही हो जाता है आप लोगों भी पागला हुआ तो कमेंट में थोड़ा बताना है ठीक है ना हमारा भास्ती मशारी फेल के हमारा मुंह उड़ा दिया है हमारा भास्ती मशारी फेल के हमारा मुंह उड़ा देता है वो तो वो खुश हुआ है देखा वो देखो पापू तुल के हमको चेप्टा कर देता है कोई दिन पर इसका कमर इधर हो गया देखो इधर हो गया ऐसा होता है हमारा छोटा बहू पाठा दिखाता है पासा भी ऐसा हो गया पासा 3 पासा हो गया कमर में पासा 3 पासा हो गया आप लोगों को कभी भी सुनाई दिया पासा 3 पासा होता है आप भी बोलिए हमारा बहू कैसन बात ही करता है पासा का रसगुल्ला ऐसे कमर में पासा भी कमर मोचू में ये काली और मछली के तो मोचू में आगे कोटे से किया बांग्ला ढुका देता है हमको बुझा ही नहीं देता है हिंदी कब बोलता है बांग्ला कब बोलता है उर्दू कब बोलता है इधर में बांग्ला ढुका दई कुछ मजा क्या है हम शुक्रिया इंटरेस्टिंग कुछ माचा इधर से जाता आज इसका लाल देखता है काला हो गया लाल हो गया और हमारा सादा देखा सादा के इधर इधर फोकस है बात करेगा तो फोकस होता है कैमरामैन फोकस करो हमारा हीरा का दादे है हमारा सोना का दादे पुष्पराज हमारा हीरा का दादा हमारा सोना का दादे हमारा बात करते करते काश बाज होता देखता है हम लोग कितना अच्छा हिंदी बोलता है तो चलो देखो ऐसा अच्छा करता है वो ना भूत होता है हम पागल हो जाता है देखो इसका इसे देखा जाता है इसका पाँव देखा जाता है मेरा हथुआ देखा जाता है ढक दिया মানে তোমরা বুঝি পার না এজন্য বৌদি খাল বাংলা কয়েকজন মুই ঢাকি দিত
हमारा ये जो एक पा है और इधर हलवा है, हलवा कैसा कैसा करता है देखो उसको। उसको देखा ना ऐसा ऐसे करके मुझे राखी का माँ पा ऐसा ऐसा करता है। ओ माय गॉड माँ, কাল যাব वो सासा करता है ना लाठी नहीं चुकाती है। জি। তো গাইস চলো আমি রাইখা দেই, নাহলে আমি কালকে বকা খাবো সবার কাছে, আমি বুঝে গেছি। तो हम रख देता है, आप लोग ये ऐसे ही मजा लेता है, ठीक है? ये वीडियो देखकर ही मजा लो, आप लोग तो হবে না। हमारा आवाज खास बात होता है वो बुलाता है हमारा घूम पाता है घूम पाते हैं कौन सोता है কি মনে কি पता है, की पता है আর ঘুম পাচ্ছু হে ঘুম বলে পাদ্দু হে, মানে ভাবো বয়স দেখছো মাত্র 4 বছর, তাও 3 বছর, তাও আবার হিন্দি কথা বলে, ওর বলে ঘুম পাতা হে। তারপরে আর কি পাতা হে মা? मजा लगता পাতাই কি দুধু পাতাই घूम पाता है, दूधू पाता है, और उधर ठैंग हिलाता है, ठैंग उधर वो ठैंग हिलाता है उधर। है ऐसा ऐसा होता है ऐसा ऐसा होता है नागिन का होता है। তো চলো পরে দেখা হবে, আমরা এখন ঘুমাই, তোমরাও ঘুমাও, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম আরও অনেক নাটকীয় আমাদের লোকজনের নাটক দেখার জন্য। তো চলো টাটা, ঘুমাই, ঠিক আছে? घूमता घूमता बिस्तर में उठ जाता है।